দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবে। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন। তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন। আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না। যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি, বলেন সুবহান। আপনার দুশ্মনকে দুশ্মনী করতে দেন, আপনার শত্রুকে শত্রুতামি করতে দেন। আপনার দুশ্মনকে দুশ্মন, তারা দুশ্মনী করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগোন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। আমাদের একজন আল্লাহ তো আছে। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা। এগুলা করতে দেন। সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি দিয়ে দিবে, বলেন সুবহান। সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তো তুফান কি আজীবন থেকে যাবে? মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। যেই হোক XYZ, বিশ্বাস করেন, আপনি যদি দুশ্মনের দুশ্মনীতে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে, মুখ বন্ধ করে, হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না। মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যে দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সবকিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না। আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি, বলেন সুবহান। এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন, তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে, গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান, একটু তো আপনাকে মানাই নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়। কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবে। কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোন বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়, বলেন সুবহান। বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? বিপদ আপদ কষ্ট মুসিবত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না। আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান।
জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো, সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। যাদের প্ল্যানিং ছিল অনেক বড় কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি, এর আগেই রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুক তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্ব কবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জোড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না, সেদিন থাকবে না কোনো আমিত্ব, সেদিন থাকবে না কোনো প্রভাব, সেদিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেদিন চলবে না কার কাছে কত বড়ি স্বর্ণ আছে সেই প্রভাব, সেদিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেদিন চলবে ঈমান কতটুক আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুক আছে। কথা বলেন ঠিক কি না? শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন, ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তা সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নাই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে, তখন সে বলবে যাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা, আর কোনো ঝামেলা, আর কোনো দ্বন্দ্ব, যেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা নাই সেখানেই শান্তি, যেখানে শান্তি সেখানেই ইসলাম। তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো, সবাই যদি বাইট্টা হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছে, এই পুরো পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে, না লড়লে আপনি শেষ। ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন, এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছে। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে, কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সে ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছে। হাত ময়লা হলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100 হয়েছে? হয় নাই। আচ্ছা আপনি হাত ধুইলে কল বন্ধ করবেন না? তা আবার লাগে গেছে তো। ওয়াশরুমের সিটকিরি খুলবেন না? যে তাওল দিয়ে আপনি মুখ মুছতেছেন সে তাওল আরো কয়েকজনের মুখ মুছছে। সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। আমাদের অক্সিজেনও ভেজাল, পানিতেও, খাবারে, তরকারিতে,
খাবারে, বার্গারে, পিৎজায়, ফুচকায়, চটপটি, হাজার বেজাল ঢুকার পরও যে এখন আপনি টিকে আছেন শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে। হাজার কিছু হজম করে ফেলতেছেন, বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর যায়? বেশি জোর 15 থেকে 20 বছর। এরপর আগের মতো আর থাকে। আর আমগম যত বুড়া হয় তখনও চলে। অনেক 70-80 বছরের বুড়া তো বিয়েও করে, কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সব কিছুর বানানেওয়ালা, এই বডির বানানেওয়ালা। কিন্তু একটু পার্থক্য আছে, একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিং এ নাকি নিজেদের প্ল্যানিং? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না, রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50 হতেও পারে, না হতে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। এদিকে মুসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন। মুসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মুসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যায় উঠবে কোন নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মুসা নবীর সে দেহ, বাচ্চা মুসা নবীর সেই শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। পরের মানুষ দেখলো, আদর করে তুললো। মুসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সে ফেরাউনের ঘরেই মুসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলে, মুসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মুসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আছো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মুসা নবীর মাকেও ঢুকে দিছে। এবার সব মা এসে দুধ দেয়, খায় না, খায় না, খায় না, খায় না। মুসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মুসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম এই ইসলাম। লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত, আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজে। আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। ইসলাম লিখতে কয় হরফ? আমার মুখে মুখে একটু বলবেন, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ। আওয়াজ দিয়ে বলেন, সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সে বাবার নাম কি? ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষে এসেছেন আমাদের নবী। ঠিক আছে? ধর্মের নাম কি? ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই। সুতরাং এটার চাইতে পুরাতন কোন ধর্ম, যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোনো ধর্ম নাই। ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ধর্ম কয়টা?
এই ধর্ম প্রচারে কতজন নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ, শেষ হরফ মিম। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম গঠিত হয়েছে। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাপেন না। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। তো সেজন্য কামা হক্কুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়, হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক, তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিক। এখানে কবরস্থানটা কোন দিকে? এই কবরস্থানে কার কি হাল জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানি কি বলেছেন? দোয়া করে একজনে সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে, কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সবকিছুর পার্সেন্টেজ আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসী। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না, কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহ কাজ আল্লাহ করাই নেন। বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানে যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়েছেন যেহেতু এটা সুন্নাহ, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব। আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে? সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুমের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু? আসসালামু আলাইকুম, এটা সালাম। এরপরের গুলো দোয়া একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝেই বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বারাকাত তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতা আমি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন, তোকে কেউ বকা দিবে, তোকে কেউ মারবে
তোর কোনো ক্ষতি হবে, তোর সম্পদের ক্ষতি হবে, তোর টেনশন করার দরকার, আমরা আছি। আসসালামু আলাইকুম। তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয় না। তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ঈমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা মাথায় রাখবেন, ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে। আজীবন মাথায় রাখবেন, আমাদের নবীর পক্ষ থেকে কোনো যুদ্ধ অ্যালাউন্স হয়নি। আমাদের নবী যুদ্ধের পক্ষে নয়, কারণ যুদ্ধে ক্ষতি হয়, জিতা পড়া পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলো বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে, কারণ একটা ছাদ ডালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18-20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা, কারণ আমার ছাদটা তো জমতে হবে। জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলাই হচ্ছে বেশিরভাগ সেলফ ডিফেন্স। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যারা আপনারা বদরের ময়দানে গিয়েছেন তারা জানেন এটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে? বদরের ময়দানটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে? মদিনা থেকে কাছে। রমজান মাস ছিল, রমজান মাসে তো ছোট্ট বাচ্চাও ঝগড়া করে না। কেউ যদি কিছু বলে তখন সে বলে যে ভাই আমি রোজাদার, তোর সাথে ঝগড়া করতে পারবো, গালাগালি করতে পারবো, যা হবে ইফতারের। আবু জাহেল বাহিনী মক্কা থেকে জিত করে বাইরে গেছে। তার প্ল্যানিং ছিল আমাদের নবীকে যদি মক্কায় টিকতে না দেয় নবীর কোনো অস্তিত্ব থাকবে না। বান্দার প্ল্যানিং যখন এটা হয়, বান্দা যখন ধৈর্য ধরে তখন রব্বুল আলামিন নিজে প্ল্যানিং সাজায় দেয়। আবু জাহেলের থিওরি ছিল মক্কা হচ্ছে বেস, মক্কায় যদি কিছু করতে না পারে উনি আর কোথাও কিছু করতে পারবে। আল্লাহ পাক বলে আবু জাহেল তোর প্ল্যানিং নিয়ে তুই থাক, আমার নবীরা আমি মদিনায় এখান থেকে ইসলামের আলো ছড়াই দিব। সুবহান। এখন আবু জাহেল যখন দেখে হাজার চাপার পরও তো বললাম ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলে বলে যে ইচ্ছেতে বড় বেজ্জ, মুসলমানরা জয়ী হয়ে গেল, আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেন, যুদ্ধের ময়দানে নামতে দেন। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টাই যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করব নাকি আপনার চেহারা মোবারক দেখবো? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হবার হোক, দূরে থাকেন, আমরা যাই, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করার করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন, কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা
দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো কমলি, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। নবীর উম্মত সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। কারো জবান বন্ধ থাকবে না, কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এ সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার মদিনার জামাতের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে মাহতিকান্দা 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভারত্ন কামাল্লা দরবার শরীফের মান্যবর আমির, মদিনার জামাতের আমির, কামাল্লা দরবার শরীফের মান্যবর পীর সাহেব, পীরে তরিকত, रहनुमाए शरीयत হুজুর আল্লামা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি, বাংলাদেশের নিবেদিত প্রাণ মান্যবর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হারুন আর রশিদ সাহেব, আজকের মাহফিলে সম্মানিত মান্যবর রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর কামেল আলহাজ মোহাম্মদ জহির উদ্দিন পীর সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সালিহি সাহেব, রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা আব্দুল মতিন শিরাজি সাহেব, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জামাল হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের
রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে আপন আপন জায়গা থেকে রবের দরবারে দিলের সর্বোচ্চ আদব এবং ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের জবানে রবের দরবারে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে বলেন আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতের যথা সময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনাদের দেহের সাথে সাথে আপনাদের মন এবং যোগ দুটোটাই উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। কবরবাসী রুহের মাগফিরাত উপলক্ষে যে আয়োজন, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জন্য এই সমস্ত আয়োজন যদিও একটা আনুষ্ঠানিকতা, কিন্তু কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই যে আব্বু, একবার বলি মারহাবা। ওনাদেরকে আমরা বাদ দিব না, যেহেতু ওনারাই আমাদের ভবিষ্যৎ। আমরা ওনাদেরকে শিখাবো যে ভুলগুলা হয় ওনারা যেন সেটা বড় হয়ে না করে। ঠিক আছে ইনশাআল্লাহ? মসজিদে বাচ্চাদেরকে নেওয়ার পক্ষে আছেন তো আপনারা, না? কারণ বাচ্চাদের একটা অভ্যাস, দেখতে দেখতে শিখে, শুনতে শুনতে বলে। দুশমনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবে। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পায় না কেন। তারা চিন্তায় মগ্ন থাকবে তাকে এত জ্বালায় জ্বলে না কেন। আপনি বলবেন আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আপনার দুশমনকে দুশমনি করতে দেন, আপনার শত্রুকে শত্রুতামি করতে দেন, আপনার দুশমনকে দুশমন। তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগোন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। আমাদের একজন আল্লাহ তো আছে। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা। এগুলা করতে দেন। সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান।
সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে, তো তুফান কি আজীবন থেকে যাবে? মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। যেই হোক XYZ, বিশ্বাস করেন আপনি যদি দুশমনের দুশমনিতে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে, মুখ বন্ধ করে, হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যেই দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সবকিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না। আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহান। এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে, গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানায় নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবে, কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোনো বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? বিপদ আপদ কষ্ট মুসিবত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না, আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। যাদের প্ল্যানিং ছিল অনেক বড় কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি, এর আগে রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুক তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্বকবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জোড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারী
অহংকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না। সেই দিন থাকবে না কোনো আমিত্ব, সেই দিন থাকবে না কোনো প্রভাব, সেই দিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেই দিন চলবে না কার কাছে কত বড়ি স্বর্ণ আছে সেই প্রভাব, সেই দিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেই দিন চলবে ঈমান কতটুক আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুক আছে। কথা বলেন ঠিক কি না? শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তা সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নাই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে তখন সে বলবে যাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা, আর কোনো ঝামেলা, আর কোনো দ্বন্দ্ব, যেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা নাই সেখানেই শান্তি, যেখানে শান্তি সেখানেই ইসলাম। তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো, সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছে, এই পুরো পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে, না লড়লে আপনি শেষ। ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন, এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছে। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে, কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সে ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছে। হাত ময়লা হলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100 হয়েছে? হয় নাই। আচ্ছা আপনি হাত ধুইলে কল বন্ধ করবেন না? তা আবার লাগে গেছে তো। ওয়াশরুমের সিটকিরি খুলবেন না? যে তাওল দিয়ে আপনি মুখ মুছতেছেন সে তাওল আরো কয়েকজনের মুখ মুছছে। সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। আমাদের অক্সিজেনও ভেজাল, পানি তো, খাবারে, তরকারিতে, খাবারে, বার্গারে, পিজ্জায়, ফুচকায়, চটপটি, হাজার ভেজাল ঢুকার পরও যে এখন আপনি টিকে আছেন শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে। হাজার কিছু হজম করে ফেলতেছেন, বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর যায়? বেশি জোর 15 থেকে 20 বছর। এরপর আগের মত আর থাকে। আর আমগো যত বুড়া হয় তখনও চলে, অনেক 70-80 বছরের বুড়া তো বিয়েও করে, কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সব কিছুর বানানেওয়ালা, এই বডির বানানেওয়ালা। কিন্তু একটু পার্থক্য আছে, একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিং এ নাকি নিজেদের প্ল্যানিং? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না, রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খায় কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন
একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50, হতেও পারে না হতে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোন নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সে শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সে ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলে, মূসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মূসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সে লাইনের ভিতরে আল্লাহ মূসা নবীর মাকেও ঢুকে দিছে। এবার সব মা এসে দুধ দেয়, খায় না খায় না খায় না খায় না। মূসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মূসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম এই ইসলাম। লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত, আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজে। আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারতো। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। ইসলাম লিখতে কয় হরফ? আমার মুখে মুখে একটু বলবেন, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ। আওয়াজ দিয়ে বলেন, সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সে বাবার নাম কি? ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষে এসেছেন আমাদের নবী। ঠিক আছে? ধর্মের নাম কি? ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই। সুতরাং এটার চাইতে পুরাতন কোন ধর্ম, যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোনো ধর্ম নাই। ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ধর্ম কয়টা? এই ধর্ম প্রচারে কতজন নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন, মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ, শেষ হরফ মিম। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম গঠিত হয়েছে। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা, পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহানাল্লাহ।
সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাপেন না। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। তো সেজন্য কামা হক্কুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয় হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিক। এখানে কবরস্থানটা কোন দিকে? এই কবরস্থানে কার কি হাল জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানে কি বলেছেন? দোয়া করে একজনে সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহানাল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সবকিছুর পার্সেন্টেজ আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসী। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এইভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না। কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানে যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়েছেন যেহেতু এটা সুন্নাহ, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব। আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে? সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুমের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু? আসসালামু আলাইকুম, এটা সালাম। এরপরের গুলো দোয়া একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝেই বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বারাকাত তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতামি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন, তোকে কেউ বকা দিবে, তোকে কেউ মারবে, তোর কোনো ক্ষতি হবে, তোর সম্পদের ক্ষতি হবে, তোর টেনশন করার দরকার, আমরা আসি। আসসালামু আলাইকুম। তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয় না। তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ঈমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা মাথায় রাখবেন, ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে। আজীবন মাথায় রাখবেন, আমাদের নবীর পক্ষ থেকে কোনো যুদ্ধ অ্যালাউন্স হয়নি। আমাদের নবী যুদ্ধের পক্ষে নয়, কারণ যুদ্ধে ক্ষতি হয়, জিতা পড়া পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলো বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে। কারণ একটা ছাদ ঢালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18
20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা, কারণ আমার ছাদটা তো জমতে হবে। জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলাই হচ্ছে বেশিরভাগ সেলফ ডিফেন্স। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যারা আপনারা বদরের ময়দানে গিয়েছেন তারা জানেন এটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে? বদরের ময়দানটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে? মদিনা থেকে কাছে। রমজান মাস ছিল, রমজান মাসে তো ছোট্ট বাচ্চাও ঝগড়া করে না। কেউ যদি কিছু বলে তখন সে বলে যে ভাই আমি রোজাদার, তোর সাথে ঝগড়া করতে পারবো, গালাগালি করতে পারবো, যা হবে ইফতারের। আবু জাহেল বাহিনী মক্কা থেকে জিত করে বাইরে গেছে। তার প্ল্যানিং ছিল আমাদের নবীকে যদি মক্কায় টিকতে না দেয় নবীর কোনো অস্তিত্ব থাকবে না। বান্দার প্ল্যানিং যখন এটা হয়, বান্দা যখন ধৈর্য ধরে তখন রব্বুল আলামিন নিজে প্ল্যানিং সাজায় দেয়। আবু জাহেলের থিওরি ছিল মক্কা হচ্ছে বেস, মক্কায় যদি কিছু করতে না পারে উনি আর কোথাও কিছু করতে পারবে। আল্লাহ পাক বলে আবু জাহেল তোর প্ল্যানিং নিয়ে তুই থাক, আমার নবীর আমি মদিনায় এখান থেকে ইসলামের আলো ছড়াই দিব। সুবহান। এখন আবু জাহেল যখন দেখে হাজার চাপার পরও তো বললাম ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলে বলে যে ইচ্ছেতে বড় বেজ্জু, মুসলমানরা জয়ী হয়ে গেল, আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেয় না, যুদ্ধের ময়দানে নামতে দেয় না। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টাই যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করব নাকি আপনার চেহারা মোবারক দেখবো? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হবার হোক, দূরে থাকেন, আমরা যাই, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করা করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন, কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো কমলি, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। নবীর উম্মত সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুল
ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। কারো জবান বন্ধ থাকবে না, কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এ সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার মদিনার জামাতের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে মাহতিকান্দা 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভারত্ন কামাল্লা দরবার শরীফের মান্যবর আমির, মদিনার জামাতের আমির, কামাল্লা দরবার শরীফের মান্যবর পীর সাহেব, পীরে তরিকত, रहनुमाए शरीयत হুজুর আল্লামা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি, বাংলাদেশের নিবেদিত প্রাণ মান্যবর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হারুন আর রশিদ সাহেব, আজকের মাহফিলে সম্মানিত মান্যবর রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর কামেল আল্লাহাজ মোহাম্মদ জহির উদ্দিন পীর সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সালিহি সাহেব, রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা আব্দুল মতিন সিরাজি সাহেব, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জামাল হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে আপন আপন জায়গা থেকে রবের দরবারে দিলের সর্বোচ্চ আদব এবং ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের জবানে রবের দরবারে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন।
আর একটু আস্তে করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতের যথা সময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনাদের দেহের সাথে সাথে আপনাদের মন এবং যোগ দোনোটাই উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। কবরবাসী রুহের মাগফিরাত উপলক্ষে যে আয়োজন, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জন্য এই সমস্ত আয়োজন যদিও একটা আনুষ্ঠানিকতা, কিন্তু কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই যে আব্বু, একবার বলি মারহাবা। ওনাদেরকে আমরা বাদ দিব না, যেহেতু ওনারাই আমাদের ভবিষ্যৎ। আমরা ওনাদেরকে শিখাবো যে ভুলগুলা হয় ওনারা যেন সেটা বড় হয়ে না করে। ঠিক আছে ইনশাল্লাহ। মসজিদে বাচ্চাদেরকে নেওয়ার পক্ষে আছেন তো আপনারা, না? কারণ বাচ্চাদের একটা অভ্যাস, দেখতে দেখতে শিখে, শুনতে শুনতে বলে। দুশমনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবে। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পায় না কেন। তারা চিন্তায় মগ্ন থাকবে তাকে এত জ্বালায় জ্বলে না কেন। আপনি বলবেন আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আপনার দুশমনকে দুশমনি করতে দেন, আপনার শত্রুকে শত্রুতামি করতে দেন। আপনার দুশমনকে দুশমন, তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগুন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। আমাদের একজন আল্লাহ তো আছে। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা। এগুলা করতে দেন, সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তা তুফান কি আজীবন থেকে যাবে? মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। যেই হোক XYZ, বিশ্বাস করেন আপনি যদি দুশমনের দুশমনিতে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে, মুখ বন্ধ করে, হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার
তোমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যে দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সবকিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না। আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহান। এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে, গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানায় নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবে, কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোন বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? বিপদ আপদ কষ্ট মুসিবত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না, আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। যাদের প্ল্যানিং ছিল অনেক বড় কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি, এর আগেই রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুক তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্ব কবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জোড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না, সেদিন থাকবে না কোনো আমিত্ব, সেদিন থাকবে না কোনো প্রভাব, সেদিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেদিন চলবে না কার কাছে কত বড়ি স্বর্ণ আছে সেই প্রভাব, সেদিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেদিন চলবে ঈমান কতটুক আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুক আছে। কথা বলেন ঠিক কি না?
শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন, ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তা সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নাই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে, তখন সে বলবে যাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা, আর কোনো ঝামেলা, আর কোনো দ্বন্দ্ব, যেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা নাই সেখানেই শান্তি, যেখানে শান্তি সেখানেই ইসলাম। তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো, সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছে, এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে, না লড়লে আপনি শেষ। ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন, এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছেন। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে, কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সে ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছে। হাত ময়লা হলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100 হয়েছে? হয় নাই। আচ্ছা আপনি হাত ধুইলে কল বন্ধ করবেন না? তা আবার লাগে গেছে তো। ওয়াশরুমের সিটকিরি খুলবেন না? যে তাওল দিয়ে আপনি মুখ মুছতেছেন সে তাওল আরো কয়েকজনের মুখ মুছছে। সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। আমাদের অক্সিজেনও ভেজাল, পানি তো, খাবারে, তরকারিতে, খাবারে, বার্গারে, পিজ্জায়, ফুচকায়, চটপটি, হাজার ভেজাল ঢুকার পরও যে এখন আপনি টিকে আছেন শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে। হাজার কিছু হজম করে ফেলতেছেন, বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর যায়? বেশি জোর 15 থেকে 20 বছর। এরপর আগের মত আর থাকে। আর আমগো যত বুড়া হয় তখনও চলে, অনেক 70-80 বছরের বুড়া তো বিয়েও করে। কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সব কিছুর বানানেওয়ালা, এই বডির বানানেওয়ালা। কিন্তু একটু পার্থক্য আছে, একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিং এ নাকি নিজেদের প্ল্যানিং? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না, রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন
একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50, হতেও পারে না হতে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। এদিকে মুসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন। মুসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মুসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোন নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মুসা নবীর সে দেহ, বাচ্চা মুসা নবীর সে শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মুসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সে ফেরাউনের ঘরেই মুসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলে, মুসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মুসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মুসা নবীর মাকেও ঢুকে দিছে। এবার সব মা এসে দুধ দেয়, খায় না, খায় না, খায় না, খায় না। মুসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মুসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম এই ইসলাম। লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত, আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজে। আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারতো। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। ইসলাম লিখতে কয় হরফ? আমার মুখে মুখে একটু বলবেন, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ। আওয়াজ দিয়ে বলেন, সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সে বাবার নাম কি? ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষে এসেছেন আমাদের নবী। ঠিক আছে? ধর্মের নাম কি? ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই। সুতরাং এটার চাইতে পুরাতন কোন ধর্ম, যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোনো ধর্ম নাই। ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ধর্ম কয়টা? এই ধর্ম প্রচারে কতজন নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন, মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ, শেষ হরফ মিম। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম গঠিত হয়েছে। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা, পুরা জীবনকেও পবিত্র বানাই দিতে পারে। সুবহানাল্লাহ।
সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাপেন না। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। তো সেজন্য কামা হক্কুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয় হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিক। এখানে কবরস্থানটা কোন দিকে? এই কবরস্থানে কার কি হাল জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানি কি বলেছেন? দোয়া করে একজনে সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহানাল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সবকিছুর পার্সেন্টেজ আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসী। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এইভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না, কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানের যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়েছেন যেহেতু এটা সুন্নত, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব। আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে? সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুমের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু? আসসালামু আলাইকুম, এটা সালাম। এরপরের গুলো দোয়া একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝেই বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বারাকা তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতা আমি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন, তোকে কেউ বকা দিবে, তোকে কেউ মারবে, তোর কোনো ক্ষতি হবে, তোর সম্পদের ক্ষতি হবে, তোর টেনশন করার দরকার, আমরা আসি, আসসালামু আলাইকুম। তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয় না। তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ঈমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা মাথায় রাখবেন, ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে। আজীবন মাথায় রাখবেন, আমাদের নবীর পক্ষ থেকে কোনো যুদ্ধ অ্যালাউন্স হয়নি। আমাদের নবী যুদ্ধের পক্ষে নয়, কারণ যুদ্ধে ক্ষতি হয়, জিতা পড়া পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলো বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে। কারণ একটা ছাদ ঢালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18-20
20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা, কারণ আমার ছাদটা তো জমতে হবে। জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলো হচ্ছে বেশিরভাগ সেলফ ডিফেন্স। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যারা আপনারা বদরের ময়দানে গিয়েছেন তারা জানেন এটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে? বদরের ময়দানটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে? মদিনা থেকে কাছে। রমজান মাস ছিল, রমজান মাসে তো ছোট্ট বাচ্চাও ঝগড়া করে না। কেউ যদি কিছু বলে তখন সে বলে যে ভাই আমি রোজাদার, তোর সাথে ঝগড়া করতে পারবো, গালাগালি করতে পারবো, যা হবে ইফতারের। আবু জাহেল বাহিনী মক্কা থেকে জিত করে বাইরে গেছে। তার প্ল্যানিং ছিল আমাদের নবীকে যদি মক্কায় টিকতে না দেয় নবীর কোনো অস্তিত্ব থাকবে না। বান্দার প্ল্যানিং যখন এটা হয়, বান্দা যখন ধৈর্য ধরে তখন রব্বুল আলামিন নিজে প্ল্যানিং সাজায় দেয়। আবু জাহেলের থিওরি ছিল মক্কা হচ্ছে বেস, মক্কায় যদি কিছু করতে না পারে উনি আর কোথাও কিছু করতে পারবে। আল্লাহ পাক বলে আবু জাহেল তোর প্ল্যানিং নিয়ে তুই থাক, আমার নবীর আমি মদিনায় এখান থেকে ইসলামের আলো ছড়াই দিব। সুবহান। এখন আবু জাহেল যখন দেখে হাজার চাপার পরও তো বললাম ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলে বলে যে ইচ্ছেতে বড় বেজ্জু, মুসলমানরা জয়ী হয়ে গেল, আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেয় না, যুদ্ধের ময়দানে নামতে দেয় না। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টাই যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করব নাকি আপনার চেহারা মোবারক দেখবো? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হবার হোক, দূরে থাকেন, আমরা যাই, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করার করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন, কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো কমলি, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। নবীর উম্মত সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা কারো জবান বন্ধ থাকবে না কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় এ সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় অধ্যকার মদিনার জামাতের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে মাহতিকান্দা 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভারত্ন কামাল্লা দরবার শরীফের মান্যবর আমির মদিনার জামাতের আমির কামাল্লা দরবার শরীফের মান্যবর পীর সাহেব পীরে তরিকত रहनुमाए शरीयत হুজুর আল্লামা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি বাংলাদেশের নিবেদিত প্রাণ মান্যবর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হারুন আর রশিদ সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্যবর রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর কামেল আল্লাহাজ মোহাম্মদ জহির উদ্দিন পীর সাহেব রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সালিহি সাহেব রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা আব্দুল মতিন শিরাজি সাহেব রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জামাল হোসেন সাহেব মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে আপন আপন জায়গা থেকে রবের দরবারে দিলের সর্বোচ্চ আদব এবং ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের জবানে রবের দরবারে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতের যথা সময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আওয়াজ আর একটু বড় হবে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনাদের দেহের সাথে সাথে আপনাদের মন এবং যোগ দোনোটাই উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। কবরবাসী রুহের মাগফিরাত উপলক্ষে যে আয়োজন, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জন্য এই সমস্ত আয়োজন যদিও একটা আনুষ্ঠানিকতা, কিন্তু কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই যে আব্বু, একবার বলি মারহাবা। ওনাদেরকে আমরা বাদ দিব না, যেহেতু ওনারাই আমাদের ভবিষ্যৎ। আমরা ওনাদেরকে শিখাবো যে ভুলগুলা হয় ওনারা যেন সেটা বড় হয়ে না করে। ঠিক আছে ইনশাল্লাহ। মসজিদে বাচ্চাদেরকে নেওয়ার পক্ষে আছেন তো আপনারা, না? কারণ বাচ্চাদের একটা অভ্যাস, দেখতে দেখতে শিখে, শুনতে শুনতে বলে।